After a short break, again Azim and Azam in the same frame. Atif Azam with me, Riyasud Azim, and definitely আমরা আপনাদের সাথে যখনই আলোচনা করি এক্সক্লুসিভলি ইনডেপথ ইস্যুস গুলো নিয়ে কথা বলি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে আলোচিত বিষয় যেটা সেটা হচ্ছে যে সাকিব আল হাসান ওয়ানডে খেলবেন কিনা, এবং তার থেকেও বেশি আলোচিত জেদ্দার যে নিলাম আইপিএল এর মেগা অকশন, সেটাতে হচ্ছে 24 এবং 25শে নভেম্বর বাংলাদেশের কোন কোন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আতিফ আজম 12 জন ক্রিকেটার, 6 জন পেসার, 4 জন স্পিনার এবং 2 জন সলিড ব্যাটার। চান্সের দিক থেকে কি মনে হচ্ছে যে যাদের নাম্বারটা বেশি তাদের চান্সটাই বেশি? না, আমি মানে টু বি অনেস্ট যে দুজন ব্যাটসম্যানের কথা বলছি আপনি, জি, মানে লিটন এবং তাওহিদ হৃদয়, মানে দেয়ার চান্সেস আর ভেরি স্লিম। এটা যেমন সত্য মেহেদী হাসান এবং মাহাদি, শেখ মাহাদি, তাদের চান্সটা খুব স্লিম। ওকে, সাকিব আল হাসান 3 সিজন কিন্তু আইপিএল খেলেন, 21-এর পর খেলেন নাই। হ্যাঁ, 3 সিজন খেলছেন না। তা এইভাবে চিন্তা করলে সাকিব আল হাসানের চান্সটা নাই বলা যাবে না, বিকজ এখন আবার সাকিব আল হাসানের চান্স একটু বাড়তে পারে, বিকজ হোল সিজন থাকবেন। এক্স্যাক্টলি, তাকে পাওয়া যাবে, এনওসি সংক্রান্ত ভেজাল কম হতে পারে। সো এই সব কারণে হতে পারে সাকিব আল হাসান। এই হলো আমার মনে হয় রিশাদের চান্স আছে। রিশাদের চান্স আছে ইন দ্য সেন্স, আপনি যদি আইপিএল এর লাস্ট কয়েক বছর ট্রেন্ড দেখেন তাহলে দেখবেন যে তারা কিন্তু লেগ স্পিনার প্রমোট করছে, অফকোর্স, এবং আইপিএল এ কিন্তু লেগ স্পিনার একটা বড় জায়গা রাখছে। এবং আমার মনে হয় না যে আইপিএল এ কোনো টিম জাস্ট ইন্ডিয়া সিরিজে কে কি পারফর্ম করলো এটা দেখে টিম বানাবে। রিশাদ যদি লাস্ট 1 বছর তার পারফরমেন্স দেখেন, ওয়ার্ল্ড কাপটা দেখেন, সবকিছু দেখলে রিশাদ হ্যাজ আ গুড চান্স। তার মানে সঞ্জু স্যামসং যে 1 ওভারে 5টা 6 মারলো, সেটার কোনো প্রভাব অন্তত রিশাদকে পিক করার ক্ষেত্রে পড়বে না, এটা আপনি মনে করেন? আমি মনে করি, কারণ তারা জাস্ট ওয়ান ম্যাচ দেখে কোনো প্লেয়ার কেনে না। এরপরে আমরা আসি পেস বোলারদের দিকে। আমার খুব একটা মনে হচ্ছে না যে হাসান মাহমুদ কিংবা তানজিম হাসান সাকিবকে নিয়ে খুব বেশি আলোচনা হবে। ওকে, বিকজ ওরকম টাইপ বোলার তাদের আছে। মানে কেন হবে না? তানজিম সাকিব তো হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপে রিশাদের থেকে অনেক বেটার ছিল। হ্যাঁ, ভালো বল করছে, বাট ওই টাইপ প্লেয়ার তাদের আছে। আচ্ছা, মানে ওই টাইপ প্লেয়ার, মানে 140 123 এরকম বলা আছে। আপনার ধরেন এই দুইটার মধ্যে তারপরে তানজিম সাকিব ভালো বল করছে। তানজিম সাকিব ব্যাপারে হাসান মাহমুদকে তারা মানে হাসান মাহমুদের পেসটা আবার এত পেস না, সেক্ষেত্রে আমার মনে হয় হাসান মাহমুদ। তো তাদের চান্সেস কিরকম আমার মানে খুব একটা দেখছি না। আমি দেখছি, আমার মনে হয় যে তাসকিন আহমেদ গত 2 বার ধরে আইপিএল এ ছিলেন, এক্স্যাক্টলি, তার ব্যাপারে একটা আগ্রহ থাকতে পারে, থাকার সম্ভাবনা আছে। শরীফুল ইসলামের ব্যাপারে আগ্রহ থাকার সম্ভাবনা আছে, যদিও সে ওয়ার্ল্ড কাপ খেলে নাই, কারণ হিজ লেফট আর্ম পেসার, একটা ভেরিয়েশন অ্যাড করতে পারে, এর জন্য আগ্রহ থাকতে পারে। একজন প্লেয়ার মানে কনফার্ম এবার নিলামে উঠবেন, তিনি হচ্ছেন গিয়ে দল পাবেন মুস্তাফিজ। ওকে, গতবার যখন তিনি চেন্নাই সুপার কিংসের জন্য খেলছিলেন, তখন তিনি কিন্তু যখন বাংলাদেশের জন্য চলে আসলেন, তারাই কিন্তু হাইস্ট উইকেট টেকার ছিলেন, প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। মুস্তাফিজ হ্যাজ আ গুড চান্স, অ্যান্ড ইন আইপিএল সাম টিমস লাইকস টু গ্যাম্বল। ওকে, ইফ গ্যাম্বলিং ইজ দ্য মেইন থিং, তাহলে মায়াঙ্কের মতো নাহিদ রানাকেও কেউ একজন পিক করতে পারেন, জাস্ট র পেসের জন্য। এবং যেহেতু 150 প্লাস জাস্ট রিসেন্ট পাস্টে তিনি তুলেছিলেন, এবং সেটা শর্টার ভার্সনে করেছেন। এখন একটা যে ব্যাপারটা বুঝতে হবে, সেটা থেকে আইপিএল এ কিন্তু বেসিক্যালি খেলবেন 250 জন প্লেয়ার। 10টা টিম 225 করে প্লেয়ার পাবেন, 250 জন প্লেয়ার হবে। 250 জন প্লেয়ারের মধ্যে কিন্তু অলরেডি 46 হ্যাভ বিন রিটেন্ড। তাহলে আপনার কাছে থাকে কতজন? 204 জন। রাইট, এর মধ্যে 134 ক্রিকেটার্স will have to be from India. 70টা স্পট থাকে, 70টা স্পটের জন্য 12 জন ফাইট করবেন। সেক্ষেত্রে বাংলাদেশের 12 জন। সেক্ষেত্রে আমার মনে হয় 2 থেকে 3 জন লোক আইপিএল এ সুযোগ পেতে পারেন। মানে 2 থেকে 3 জন আতিফ আজম বলছে। বাট এটাও কি আতিফ ভাই মনে হয় কিনা যে সর্বশেষ আসরের প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি, সেই সংখ্যাটা হচ্ছে 200-300% বেড়ে যায়? কারণ গতবার ছিল একজন, ডাবল হয়ে যাচ্ছে, ট্রিপল হয়ে যাচ্ছে, শুধুমাত্র মুস্তাফিজকে আমরা দেখেছিলাম। সো এবার আসলে কি এমন ঘটনা ঘটলো যে এবার আমিও আমার কন্টেন্ট করেছি, আপনি হয়তো দেখেছেন, সেখানটায় আমিও অনেক বেশি অপটিমিস্টিক। আমাদের অন্য যারা কাজ করে, নোমান ভাই থেকে শুরু করে সবাই একটু মানে আগের থেকে অপটিমিস্টিক বেশি। কারণটা কি ক্রিকেট বোর্ডের পরিবর্তন? এনওসি সংক্রান্ত যে ঝামেলাগুলো হয়, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো পুরো মৌসুমে একজন ক্রিকেটারকে চায়, এগুলো তুলনামূলক মনে করা হচ্ছে যে এবার হয়তো কম হবে। এগুলো কি কোনো পেছনে কাজ করছে কিনা নেপথ্যে কারণ হিসেবে? হতে পারে যে নতুন ক্রিকেট বোর্ডের সাথে হয়তো বিসিসিআই কথা বলেছেন, তারা বলেছেন যে আমরা ফুল এনওসি দিব জানার সুযোগ পাবে। তো এটা হতে পারে। তবে আমার মনে হয় যে মানে জাস্ট আমি একটা রিসেন্ট এক্সাম্পল দিই। রিশাদ হোসেনের কালকে আপনি কথা শুনছেন নিশ্চয়ই, রিশাদের কথা বলছেন। রিশাদ হোসেন ভাই এইসব প্লেয়ারদের কিন্তু তারা কিন্তু বিগ ব্যাশে যেতে পারছেন না। এক্স্যাক্টলি। সো আমরা আসলে আমাদের ক্রিকেট বোর্ডকে বুঝতে হবে আমরা কিভাবে প্রমোট করতে যাচ্ছি প্লেয়ারদেরকে। কারণ আপনি যদি আপনার পাশেই আফগানিস্তানকে দেখেন, আফগানিস্তানের অনেক ইয়াং প্লেয়ারকে কিন্তু ন্যাশনাল টিমে ঢোকার চান্স থাকলেও তাদেরকে কিন্তু বাইরে খেলা যায়। এক্স্যাক্টলি, কারণ কি তারা বাইরের ওই পরিবেশে
আরেকটু কম্পিটিটিভনেস নিয়ে আরেকটু এক্সপিরিয়েন্স গ্যাদার করে তাদেরকে নিতে চায়। এক্স্যাক্টলি। সো আমরা কি চিন্তা করছি ওইটা হলো বড় ব্যাপার, বাট আই থিঙ্ক দ্যাট আইপিএল এর চান্স পেলে দ্যাট ইটসেলফ ইজ আ হিউজ অ্যাচিভমেন্ট। মানে আইপিএল এর চান্স পেলে আতিফ ভাই, কিন্তু গতবারও বা তার আগের বারও দেখেন তাসকিনের চান্সেস ছিল, গতবার শরীফুলের জন্য অফার ছিল, বাট ফাইনালি চান্স পাওয়ার থেকে তো আসলে এনওসি পাওয়াটা একটা ডিফিকাল্ট কাজ হয়ে গেছে। মানে আপনি পরীক্ষার জন্য পড়াশোনা করেছেন, ভালো রেজাল্ট আপনি করেছেন, মানে ভালো কলেজে ভর্তি হওয়ার থেকে আপনার গার্ডিয়ান আপনাকে ভালো কলেজে পড়তে দেবে কিনা, ব্যাপারটা হয়ে গেছে অনেকটা এরকম যে আপনি স্ট্যান্ড করেছেন, আপনি পেস করেছেন, আপনি জিপিএ গোল্ডেন 5 পেয়েছেন, কিন্তু আপনাকে নর্থডেম কলেজে পড়তে দিবে না, কারণ ঢাকায় হচ্ছে ওই এলাকায়, মতিঝিল এলাকায় হচ্ছে সন্ত্রাসী থাকে। ব্যাপারটা কিন্তু অনেকটা হয়ে গেছে এরকম যে বাংলাদেশের ট্যালেন্ট আছে, কিন্তু ক্রিকেট বোর্ড বলতেছে সেই বাবার মতো যে বাবা ওইদিকে যাইস না, ঠিক আছে, ইন্ডিয়া বাংলাদেশকে দেখতে পারে না। ব্যাপারটা কিরকম? না, আমার তা মনে হয় না, বিকজ হচ্ছে কি যে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন বোর্ড প্রেসিডেন্ট কিন্তু একজন ক্রিকেটার। জি, তার মানে এবার চেঞ্জ আসবে, এবার চেঞ্জ আসবে। ক্রিকেটার যেহেতু হয়েছেন, যেহেতু ক্রিকেটারের মনোকষ্টটা তিনি তার থেকে ভালো তো কারো বোঝার কথা না। এক্স্যাক্টলি। কারণ আইপিএল এ খেলতে যে তার একটা কি এক্সপোজার হবে এটা ফারুক ভাই সাথে ভালো। ফারুক ভাই, ফাহিম ভাই কিন্তু এর আগেও বিভিন্ন সময় যখন আমাদের ক্রিকেটারদেরকে আইপিএল এ খেলা এনওসি দিচ্ছিল না বিসিবি, তারা কিন্তু ব্যাপারটাকে ভালোভাবে দেখেনও নি। আপনি মনে করে দেখেন যে তারা হ্যাঁ দেখেন এখন 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 প্রশ্ন থেকে যে তারা আগে যে চান্সে ছিল, জি, সেই চান্সে ফারুক ভাই থাকবেন কিনা, কারণ ফারুক ভাই তো আগের চান্সে যে থেকে তো মানে চান্দিকা হাতুর সিং এর চাকরিটাও খেয়েছেন, সো এই বেটাও যেন ওই চান্সেই থাকেন। আমি হাতুর সিং এর চাকরি খাওয়ার ব্যাপারটা নিশ্চয়ই, মানে এটা ওই যে বলছেন যে আমি আগের চান্সে আছি, একদমই ওইভাবে আগের চান্সে যখন থাকার আমি আশা করি যে তারা থাকবেন, এনওসি নিয়ে ঝামেলা, এনওসি নিয়ে করবেন না, এনওসি নিয়ে ঝামেলা হবে না। আতিফ আজম, আপনি যদি পার্সেন্টেজ আমি যদি জিজ্ঞেস করি 4 জন ক্রিকেটারের ক্ষেত্রে, আপনি একটু আমাকে যদি শেয়ার করেন যে আসলে হাউ মেনি পার্সেন্টেজ আপনি ফিল করছেন যে এদের চান্স পাওয়ার ক্ষেত্রে, অ্যাবাউট মুস্তাফিজ কতটুকু মনে হয়, কত পার্সেন্ট চান্স পাওয়া? 100%। 100% মুস্তাফিজ। শরীফুল ইসলাম, শরীফুল and তাসকিন both will be 30। 70% সুযোগ নেই, 30% সুযোগ পেয়েছে। তাসকিন শরীফুলের মধ্যে কি মনে হয় না যে একটু তাসকিন এগিয়ে আছে? হ্যাঁ, বিকজ তার প্রতি মানে তার কিন্তু কনসিস্টেন্সি খুব ভালো। আচ্ছা, সাকিব আল হাসান? সাকিব আল হাসান 40%। 40% সাকিব আল হাসান, বিকজ অ্যাভেলেবিলিটি আছে। আরেকটা ঘটনা, লাস্ট একটা জিনিস শেয়ার করে শেষ করবো। আতিফ আজম, গতকাল চেন্নাই সুপার কিংস তারা একটা দিয়েছিল যে জাদেজার হচ্ছে আপনার অলরাউন্ড পার্টনার হিসেবে, টুইন পার্টনার হিসেবে আসলে কাকে দেখতে চান, একটা শ্যাডো দেওয়া হয়েছিল, সাকিব আল হাসানেরই ছবি সেটা ছিল। সাকিবকে তারা নিবে এরকম না, হয়তো তারা ব্র্যান্ডিং এর জন্যই করেছে, কিন্তু হোয়াই সাকিব ইজ দেয়ার, এটা কি অন্য দলগুলো কেউ সাকিবের সম্পর্কে নতুন করে রিথিঙ্ক করাবে কিনা, মনস্তাত্ত্বিক একটা হিসাব নিকাশ শুরু হবে কিনা, যে সাকিব গত 3 মৌসুম খেলে নাই, তাকেই ক্যারেক্টার বানিয়ে চেন্নাইকে কেন এটা করতে হলো? কারণ আপনি যদি তাদের ব্যান্ডিং দেখেন, তাদের কিন্তু গতবার তারা কিন্তু মুস্তাফিজ নিয়ে অনেক ব্যান্ডিং করেছে, এন্ড ইট ওয়াজ ভেরি সাকসেসফুল ব্যান্ডিং। সো বাংলাদেশে আপনি যে ব্র্যান্ডিংকে পিআর একটা ব্র্যান্ড, মানে ওদের ব্র্যান্ডিংকে আমি হিসাব করি, তাহলে মুস্তাফিজ ওয়াজ আ ভেরি সাকসেসফুল ব্র্যান্ড ফর দেম লাস্ট সিজন। জি, তাদের যতগুলো ব্র্যান্ড দেখবেন, প্রমোশন দেখবেন, বেশিরভাগ এক দেশের এক ক্রিকেটার, তারা ওইটার থেকে মানে ওই সাকসেস থেকে অনুপ্রাণিত হয়ে সাকিবকেও ইউজ করার চিন্তা করছে কিনা, এটা তাদের আবার সাকিব এখন আলোচনায় আছে, নানানভাবে আলোচনা আছে, তাদের ওই ব্যাপারটা দেখতে হবে। বাট আমরা সাকিব আল হাসানের খেলার মানে অনেক কিছুই সাকিব আল হাসানকে নিলেও মানে তিনি ফার্স্ট চয়েস থাকবেন কিনা এটা নিয়ে খুব ডিফিকাল্ট, বিকজ আমার পেস বোলারদের ক্ষেত্রে রিয়াসের একটা হচ্ছে কি আইপিএল একটা বড় টুর্নামেন্ট, এক্স্যাক্টলি লম্বা টুর্নামেন্ট, তো পেস বোলারদের রেস্ট দিতে হয়, ইনজুরি থাকে, এই থাকে, সো পেস বোলারদেরকে সবাই একটু রাখতে চায় যে একটু ব্যাকআপে রাখবে, কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনি মুস্তাফিজকে কোথায় খেলাবেন, কিন্তু মানে প্লেয়ার স্পিনার বা ওদের তো এরকম কিছু ইয়ে না, সো ইউ হ্যাভ টু পারফর্ম এন্ড ইয়ে, সো ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট, রাইট? এক্স্যাক্টলি। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। আজিম আজম আবারও বিভিন্ন সময় আসবে আপনাদেরকে বিভিন্ন ক্রিকেটীয় ইস্যুর ইন ডেপথ ডিসকাশন জানানোর জন্য।